প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি হাতা কাটিং দেখাবো। এই যে আমার হাতে যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন, এই ব্লাউজের হাতায় দেখেন কতগুলো কুচি আছে। তো আমরা কিন্তু এইটার মোড়ার অংশ, কিন্তু এই জায়গাটা, এই যে আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই যে এই অংশটা, এই মোড়ার এই অংশটা কিন্তু ফিটিং থাকবে। তো এই অংশটা হাতের আর্মসে ফিটিং রেখে কিভাবে আপনারা এই কুচিগুলো দিবেন, ঠিক আছে, এই কুচি এখানে ঠিকই দিবেন, কুচির কাপড়ও এখানে থাকবে, কিন্তু হাতার আর্মস কিন্তু ফিটিং থাকবে। তো সেটা আপনারা কিভাবে কাটবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি কাটিং টেবিলে চলে যাই এবং এই হাতাটার কাটিং এর ডিজাইনটা দিই। তো কাপড়ের বহরটা প্রথমে এভাবে ডাবল ভাঁজ করে নেবেন, তারপরে আর একটা ভাঁজ করবেন, ঠিক আছে। তো এই দেখেন আমি এভাবে ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে কি করবেন, এদিকে মুহুরির যে অংশটা থাকবে সেখানে 1 ইঞ্চি পরিমাণে সেলাই হক রাখবেন, সেটা তো আপনারা সবাই জানেন। এবার আমি আজকের এই হাতার একটা 3/4 হাতায় কেটে দেখাচ্ছি। কিন্তু 3/4 হাতা হোক, কোনোই পর্যন্ত হাতা হোক এবং ফুল হাতা হোক, কাটিং এর পদ্ধতি কিন্তু একই। তো আমি আজকে 15.5 ইঞ্চি লম্বা দিয়ে একটি হাতা কেটে দেখাচ্ছি। 15.5 বরাবর লম্বা দিয়ে আমি এখানে লম্বার দাগ দিয়ে নিলাম। এখন এখান থেকে আমি যে যে আমার যে স্ট্রেট যে মোড়ার যে শেপটা দেবো, সেটা আমি 4 ইঞ্চি নিচে দেবো। তো 4 ইঞ্চি নিচে আমি এখানে একটা দাগ দিলাম। আজকের এই হাতাটা আমি একটি 40 ইঞ্চি ফিগারে কেটে দেখাচ্ছি। আপনাদের ফিগার যত বেশি হবে, এই মোড়ার মাপ কিন্তু ততটা বেশি হবে। তো আমি 40 ইঞ্চি ফিগার এখানে 7.5 ইঞ্চি স্ট্রেট যে মোড়ার মাপটা, সেটা ধরে আমি এটা আজকে কেটে কেটে নেব। তো এখানে আমি মুহুরির মাপ দিলাম 10.5 ইঞ্চি, মানে 1.25 নিলাম এখানে। এবার আমি এখান থেকে এই হাতা বরাবর শেপ দিয়ে মিলিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমি একটা নর্মাল হাতার ডিজাইন কেটেছি, কিন্তু আমি তো এখানে কুচি দেবো। তো কুচির অংশটা, কাপড়টা কোনখান থেকে নেব, আমরা যেটা অনেকেই ভুল করি, আমরা এদিকে কুচির কাপড়টা বেশি নেই, মানে এই মোড়ার মাপটা স্ট্রেট এখানে ফিটিং না দিয়ে, আর্মসটা ফিটিং না দিয়ে আমরা এখানে আর্মসে অনেকগুলো কাপড় দিই এবং এরকম কুচিগুলো হয়, তখন এই হাতাটা লুজ হয়ে যায়, ঢোলঢোলা হয়ে যায়। কিন্তু আমরা কি করব, এদিকে কাপড় বেশি না রেখে আমরা এই দাগের থেকে, এখান থেকে 4 ইঞ্চি আমরা উপরের দিকে বেশি নেব লম্বায়। তো আমি এখান থেকে কি করব, কুচির জন্য এভাবে শেপটা দেবো। এই যে এভাবে শেপটা দেবো, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে চিহ্ন দিলাম, ওটা মিডল পয়েন্টে যাতে আমি বুঝতে পারি। এখান থেকে এখন আমি এটা কেটে আলাদা করে নেব। এখন দেখেন এই যে অংশটা আছে, এটা যদি আমি কুচি দিই তাহলে কি হবে, এই দেখেন আস্তে আস্তে করে ছোট হয়ে যাবে, যাওয়ার গেল, ঠিক আছে। হাতাটা কিন্তু এভাবে যখন আপনি লাগাবেন, এখানে কুচি দিয়ে লাগাবেন, তখন কিন্তু এই হাতাটা এখানে ছোট হয়ে যাবে এবং এই এই অংশটা ফুলে থাকবে। আর এই যে মোড়ার যে আপনার মাপটা, যে আর্মসের যে ফিটিংটা, সেটাও কিন্তু ঠিক থাকবে, সেটাও কিন্তু ঢোলঢোলা হবে না, ঠিক আছে। তা নাহলে কিন্তু এই জায়গাটা অনেক লুজ হয়ে যাবে, অনেক ঢোলা হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম আরো সুন্দর সুন্দর এই ভিডিও দেখতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো কাটিং এর মেজারমেন্ট নিয়ে।